অপু যদি কাউকে বিয়ে করে, সেই বিয়েটা যদি আমাকে করে ফেলে। শাহরিয়ার নাজিম জয় অপু বিশ্বাসকে যে প্রস্তাবটি দিয়েছে সেটি কিন্তু বৈধ প্রস্তাব, বিয়ের প্রস্তাব। এরকম বৈধ প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করার জন্য আসিনি। অপু বিশ্বাস এবার অবৈধ বা কুপ্রস্তাব পাচ্ছেন, আমরা সে বিষয়ে কথা বলবো। তবে ওই বিষয়ে যাওয়ার আগে আমরা কিন্তু অপু বিশ্বাস যে আরেকটি বৈধ প্রস্তাব পেয়েছেন তার মুখ থেকে সেটি শুনে আসি, চলুন। মানে সে এখন আমাকে বিয়ে করবে, তাই বললাম তুমি কি করো, তো বললো যে সুপারি বিজনেস করি। মানে সে এখন আমাকে বিয়ে করবে। হ্যাঁ, অপু বিশ্বাস এখানে বলছেন তিনি সুপারির ব্যবসায়ীর কাছ থেকে একটি বিয়ের প্রস্তাব পেয়েছিলেন, তবে তিনি সেটি কৌশলে রিজেক্ট করেছিলেন। তবে কি অপু বিশ্বাস অন্য ধরনের প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন যেখানে অনেক টাকা পাওয়া যায়? যাই হোক, রিসেন্টলি খুব সম্প্রতি এক উপস্থাপিকা, তমা রশিদ অথবা সমা রশিদ, এই জাতীয় কিছু একটা হবে উপস্থাপিকার নাম, তিনি প্রশ্ন করেছিলেন তিনি ওটিটিতে অভিনয় করছেন না কেন, দেখা যাচ্ছে না কেন, বা দেখা যাওয়ার সম্ভাবনা আছে কিনা। চলুন আমরা প্রশ্নটি শুনি। বা ওটিটির কাজ আসে, তুমি কেন করছো না, কারণটা কি? প্রশ্নটি শুনলেন কিভাবে প্রশ্নটি করেছেন। এখন ফ্যাক্ট হলো তাদের কথা আসলে খুব একটা বিশ্বাস করা যায় না। এই কারণে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তারা দুজনেই এই যে এরকম, আমি গরু, আমি খাসি, গরু ও ছাগল। এদের কথাবার্তার কি কোনটা মুখ দিয়ে বলে কোনটা অন্য জায়গা দিয়ে, তাদের কথাবার্তার কোনো নির্ভরতা নেই, কোনো বিশ্বাস রাখা যায় না। তারা দুজনেই একই টাইপের, তাদের সেন্স জ্ঞান নেই, পশু প্রকৃতির। যাই হোক, অপু বিশ্বাস সেখানে প্রস্তাব পেয়ে কী বলেছিলেন বা প্রস্তাব পেয়েছেন কিনা সেগুলো আমরা শুনি, চলুন। এটা হচ্ছে আমি একটা ওটিটির কাজ করেছি আর টিভির, এরপরে আমার কাছে 2-3টে এসেছে, খুব যে আহামরি অনেক এসেছে তা না, কারণ অপু বিশ্বাসকে চিন্তা করেও মানুষ গল্পগুলো পাঠায়। 2-3টে এসেছে, তার মধ্যে কিছু কিছু দুটো আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাজ এ অপু বিশ্বাস প্লে করার মতো না, কারণ খুব রিয়েলিটি, খুব রিয়েলিস্টিক, যেখানে অভিনয়ের জায়গাটা আছে কিন্তু অপু বিশ্বাসের ব্যক্তিত্বের জায়গাটা হয়তো বা হালকা হয়ে যেতে পারে। যার জন্য ওই দুটোকে আমি না করে দিয়েছি। আর একটা আছে দেখছি ভাবছি, কারণ এখানে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে, দেখছি ভাবছি কারণ এখানে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে। হ্যাঁ, কাজের জায়গা থেকে তো আমি অবশ্যই নেগোশিয়েট করি, কিন্তু আমি ডেফিনেটলি আমার, কারণ এখানে তো একটা বাজেটেরও ব্যাপার থাকে। হ্যাঁ, কাজের জায়গা থেকে তো আমি অবশ্যই নেগোশিয়েট করি, কিন্তু আমি ডেফিনেটলি আমার বাজেটের জায়গাটাও চিন্তা করি, কারণ একটা আর্টিস্ট সেলিব্রিটি আর আমি তো আর একদিন, একটা বাজেটেরও ব্যাপার থাকে। হ্যাঁ, কাজের জায়গা থেকে তো আমি অবশ্যই নেগোশিয়েট করি, কিন্তু আমি ডেফিনেটলি আমার বাজেটের জায়গাটাও চিন্তা করি, কারণ একটা আর্টিস্ট সেলিব্রিটি আর আমি তো আর একদিনে হই নাই। সো আমি আমার ওই পজিশনটা প্রপার পাওয়ার পরেই তো আমি কাজটা করব। এসেছে আর ওয়েট করছি, তবে হ্যাঁ সিনেমা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অপু বিশ্বাসের এই উত্তরের, তিনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরের 3টি মূল পয়েন্ট হলো, যে চরিত্রগুলো তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেই চরিত্রগুলো অতিরিক্ত রিয়েলিস্টিক, বেশি বাস্তবসম্মত, এটি বলতে চেয়েছেন। এখানে অভিনয়ের প্রচুর সুযোগ আছে কিন্তু ব্যক্তিত্ব থাকবে না, এটি হলো 1 নাম্বার পয়েন্ট। অর্থাৎ দেখা যাচ্ছে রিয়েলিস্টিক বলতে তিনি বোঝাতে চেয়েছেন একটু পোশাক আশাক খোলা, একটু নগ্ন প্রকৃতির, একটু অতি বাণিজ্যিক, যেগুলো শিহাব শাহীন করে, যদিও আগের পরিচালকরা করলে বলা হতো যে অশ্লীল, আর এখনকার পরিচালকরা বলে রিয়েলিস্টিক। অপু বিশ্বাস সেটিই বলেছেন। এই যে রায়হান রাফি, অন্য কেউ যদি এই সিনেমাটি করতো নিশ্চিত অশ্লীলতার অভিযোগ করত। সুড়ঙ্গ সিনেমা অন্য কেউ যদি পরিচালনা করতো, এফডিসির কোনো পরিচালক, নিশ্চিত অশ্লীলতার অভিযোগ আসতো। সেটা রায়হান রাফি বা সুশীল কেন্দ্রিক পরিচালক বা সুশীল কেন্দ্রিক প্রযোজক হওয়ার কারণে হয়নি। যাই হোক, আমরা অপু বিশ্বাসের কথায় থাকি। এখানে অপু বিশ্বাস বলেছেন যে প্রস্তাবগুলো আসে এগুলো অতিরিক্ত রিয়েলিস্টিক, ব্যক্তিত্ব থাকবে না, তার সন্তান বড় হচ্ছে। এই কথার জবাব আমরা দিব অপু বিশ্বাস আসলে সঠিক বলেছেন কিনা। আরেকটি কথা অপু বিশ্বাস বলেছেন, সেটি হলো ব্যক্তিত্ব থাকবে না, অর্থাৎ তার সন্তান বড় হচ্ছে, এই কাজগুলো যখন তার সন্তান দেখবে সেগুলো হবে না। অথচ অপু বিশ্বাস যখন ইয়াং ছিলেন তখন অনেকটা এখনকার তুলনায় কিছুটা মার্জিত ছিলেন বলে, সেটা হয়তো শাকিব খানের কারণে মার্জিত ছিলেন বলেই মনে হয়। তবে আরেকটি কথা বলেছেন, বাজেট, তাকে যদি বেশি টাকা দেয়া হতো তাহলে তিনি করতেন।
অর্থাৎ সিনেমাতে তিনি যেভাবে টাকা পান 2 লাখ 3 লাখ পান, সেটি যদি এই টেলিফিল্মে অথবা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে পান তাহলে তিনি এখানে হয়তো তিনি প্রস্তাব পেয়েছেন 50,000, 70,000 অথবা সর্বোচ্চ 1 লাখ। এই ধরনের প্রস্তাব পাওয়ার কারণে তিনি যে বলছেন ব্যক্তিত্ব থাকবে না, এটি আসলে সঠিক কথা নয়। টাকাও একটি বড় বিষয়, অর্থাৎ বাজেটের একটি বিষয় আছে। টাকা পেলে তিনি করবেন, বেশি টাকা পেলে তিনি খারাপ চরিত্রে অভিনয় করবেন। কুপ্রস্তাব, এটা এক ধরনের কুপ্রস্তাবেও তিনি রাজি হবেন, এটা তার মুখের বলার কথা। তবে এখানে খুব স্পষ্টভাবে একটি বিষয় উল্লেখ করার মতো, অপু বিশ্বাস এর আগেও কিন্তু এরকম একটি কুপ্রস্তাব পেয়েছেন বলে তিনি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন। সেটি নিয়ে আর একটাই বড় ভিডিও করার মতো, বিশ্লেষণ করার মতো। সেই প্রস্তাবের এগেইনস্টে তিনি কি বলেছিলেন, কিভাবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, সেটি একটি পর্ব করব। তবে অপু বিশ্বাস কি আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন? তিনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন হতেন, তিনি যে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডেও দেখতে পারেন, তিনি যে টেলিভিশনে সাক্ষাৎকার দেন। আচ্ছা, টেলিভিশন সাক্ষাৎকারে তো একটা মানুষ খুব ফ্রি থাকে, তাই না? কারণ টেলিভিশন সাক্ষাৎকারের সময় তিনি হলেন অতিথি। সেখানে তিনি যে পোশাক পরেই আসেন, সে পোশাকই স্টেশনের কাছে বা টেলিভিশন স্টেশনের কাছে অ্যাকসেপ্টেবল। সেখানে কোনো পোশাকের নির্দেশনা থাকে না, যেহেতু এই জিনিসটি একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে পরিগণিত। মানুষ ড্রয়িং রুমে বসে থাকে। সেই স্বাধীন অনুষ্ঠানগুলোতে অপু বিশ্বাস যেই ধরনের পোশাক পরে আসেন, তাকে সিনেমাতেও সেই পোশাক পরতে দেখা যায়নি। অর্থাৎ টেলিভিশন প্রযোজকরাও তাকে এই ধরনের বাণিজ্যিক বা কুরুচিপূর্ণ পোশাক পরার জন্য প্ররোচিত করেনি, অফার দেয়নি। তিনি স্বাধীনভাবে যেই ধরনের পোশাক পরছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই পোশাক, অর্থাৎ তিনি ইচ্ছাকৃতভাবেই কিন্তু অশ্লীল পোশাক পরেন। যেখানে টেলিভিশনের প্রযোজকরা, সিনেমার প্রযোজকরাও তাকে ওই ধরনের পোশাক পরতে প্রস্তাব দেয়নি, বাজে পোশাক পরতে প্রস্তাব দেয়নি, কিন্তু নিজেই তিনি সেই ধরনের বাজে পোশাক পরছেন। এতে বোঝা যায় সবসময় পরিচালক প্রযোজকের দোষ না, নায়িকাদেরও দোষ। কারণ নায়িকারা নিজেরাও অশ্লীল পোশাক পরে নিজেদেরকে আলোচনা রাখার জন্য, নিজেদের মার্কেটকে চাঙ্গা রাখার জন্য। আর যারা নায়িকার আড়ালে অন্য কাজ করে, তাদের তো আর কথাই নেই। সেই কাজটি তিনি দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝুন, একটি টেলিভিশনে যদি ওনার মতো নায়িকারা 5 লাখ টাকা 4 লাখ টাকার প্রস্তাব পায়, তাহলে তাকে যদি বেঁধে দেওয়া হয় এই ধরনের পোশাক পরতে হবে, তাহলে সেই প্রস্তাব কি অ্যাকসেপ্টেবল হবে? আপনারা কি মনে করেন? যে নাকি স্বেচ্ছায় এই ধরনের পোশাক পরে, সে টাকার প্রস্তাব পেলে, টাকার মাধ্যমে অফার পেলে কি ধরনের পোশাক পরতে রাজি হয়ে যাবে, সেটি কিন্তু স্বাভাবিকভাবে অনুমানযোগ্য। আরেকটা জিনিস, যারা অন্য ধরনের ব্ল্যাক অফারের জন্য, অন্য ধরনের প্রস্তাবের জন্য মুখিয়ে থাকে, তারা সুপারিওয়ালার বৈধ প্রস্তাব গ্রহণ করবে না, এটা খুব স্বাভাবিক। তারা তাদের বড়শিতে অন্য মাছ ধরায় ধান্দায় থাকে। পুঁটি মাছ তাদের কাছে প্রিয় নয়, ইলিশ মাছও তাদের কাছে প্রিয় নয়। তারা বোয়াল মাছের প্রত্যাশায় থাকে, এ কারণেই বৈধ প্রস্তাব ফিরিয়ে দেয়। তার মুখে এক কথা, বাইরে এক কথা। তাছাড়া তিনি বলেন, পোশাক সেন্সের কথা সবসময় বলেন। তিনি নাকি লেহেঙ্গার উপরেও নাকি তিনি ওড়না পরতেন, ফুল হাতার পোশাক পরতেন, অথচ তিনি এখন কি ধরনের পোশাক পরছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তার কথাগুলো বিশ্বাসযোগ্য নয়। আবার কিছুদিন আগে তিনি দুবাইতে ঘুরে এসেছেন। তাহলে দুবাইতে তিনি যে গিয়েছেন, সেখানে টাকা পাওয়ার কারণে ওই ধরনের পোশাক পরে তিনি ফটোশ্যুট করেছেন, পোস্ট দিয়েছেন। আর এখানে এসে তিনি সুশীল কথাবার্তা বলছেন। তিনি আসলে যে অপরাধটি নিজে করেন, সেই অভিযোগটি অন্যের ব্যাপারে করে রাখেন। তিনি যদি অন্য কোনো নায়িকাকে কোনো দোষ দেন, নিশ্চিতভাবে ধরে নিতে হবে এই অপরাধটি তিনি করে ফেলেছেন। এখনও হয়তো মানুষ জানে না। তার চরিত্রগত বৈশিষ্ট্য, কথা বলার ধরন, আক্রমণের, মানুষকে কথা দিয়ে আক্রমণ করার কৌশল এমনই। তিনি অন্যকে দোষ দিয়ে যখন কথা বলবেন, তখন বুঝতে হবে ওই অপরাধটি তিনি নিজেই করে ফেলেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।